আসসালামু আলাইকুম। আমি মোয়াল্লেমুল ইসলাম। আজকে চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছে এবং একটা ইতিহাসের অংশ হতে পেরেছি। আমরা আজকে প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম বিটকয়েন মাইনিংয়ের উপরে একটা প্রোগ্রাম, যেটা দুবাই চেম্বার অফ কমার্স থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, এবং এটার ফাউন্ডার এবং সিইও কো ফাউন্ডার যারা রয়েছেন সবাই দুবাইয়ের খুব স্বনামধন্য ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ। আমরা দেখেছি এনাদের মধ্যে রয়েছে যেমন রয়্যাল ফ্যামিলির মেম্বার রয়েছে, ইত্তেসালাত নামক যে টেলিকমিউনিকেশন প্ল্যাটফর্ম রয়েছে এটার প্রতিষ্ঠাতাদের একজন, এবং আরও চমৎকার ব্যক্তিবর্গ আমরা দেখেছি যাদের হাত ধরে মাল্টি বিলিয়নিয়ার কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমরা দেখেছি বর্তমান সময়ে বিটকয়েন আধুনিক বিশ্বে মুদ্রা জগতে রেভলিউশন নিয়ে এসেছে, এবং এই রেভলিউশনটাকে কন্টিনিউ করে দুবাই থেকে পরিচালিত কোম্পানি, যেটা সারা পৃথিবীর মধ্যে, সারা বিশ্বের মধ্যে একটা বিপ্লবিক পরিবর্তন সাধন করতে যাচ্ছে। এবং এই কোম্পানির আজকে ছিল শুভ উদ্বোধন, এবং এই লঞ্চিং ইভেন্টে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ইতিহাসের একটা অংশ মনে হচ্ছে। এবং ইতিপূর্বে আমাদের অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন কোম্পানিতে কাজ করার, তবে ইতিপূর্বে কখনোই আমরা এমন কোনো কোম্পানি দেখিনি যেটার সাথে রয়্যাল ফ্যামিলি জড়িত। এবং আমরা জানি যে বর্তমান পৃথিবীতে সমস্ত শহরগুলোর মধ্যে দুবাইকে আইকন হিসেবে ধরা হয় এবং এটাকে ইন্টারন্যাশনাল বিজনেস হাব হিসেবে ধরা হয়। এবং এই দুবাইয়ের বর্তমান সবথেকে আকর্ষণীয় যে সাবজেক্টটা সেটা হলো মাইনিং রেস। এবং এই মাইনিং রেসে আমরা অ্যাকাউন্ট শুরু করেছি এবং কাজ করার জন্য তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করছি। আজ থেকে শুরু হয়েছে আমাদের পথযাত্রা, এবং আমি লিডার হিসেবে খুব বড় লিডার না, ছোট একজন লিডার, তবে একজন ভিশনারি লিডার। আমি সবসময় স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি আমার রাতের ঘুম হারাম করে দিতে একটু দ্বিধাবোধ করি না, একটু কুণ্ঠিত হই না। এবং যেহেতু সিদ্ধান্ত নিয়েছি এই প্ল্যাটফর্মে কাজ করব, অবশ্যই আশা করছি এখানে পদচিহ্ন রেখে যাব। যেহেতু পথযাত্রা শুরু হয়েছে, পদচিহ্ন যদি না রাখি তাহলে এটাকে কেউই ধরার মধ্যে ধরবে না। এবং আমার বৈশিষ্ট্যই হলো এরকম, যে পথে নামবো সেখানে পদচিহ্ন রেখে যাব ইনশাল্লাহ। এবং আমরা শুরু করেছি, আজ থেকে যাত্রা শুরু হয়েছে, এবং আমি টার্গেট করেছি সর্বোচ্চ র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য ম্যাক্সিমাম 6 মাস বা তার থেকেও কম 3 মাস সময় নিব। এর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। যেহেতু আমরা একটা সুযোগ পেয়েছি এই কোম্পানিতে কাজ করার জন্য এবং শুরুতেই ইনভাইটেশনটা পেয়েছি, এই সুযোগটাকে কাজে লাগানো একান্ত জরুরি মনে করছি। এবং যদি আমরা সুযোগকে যথাসময়ে কাজে লাগাই তাহলেই আমরা শুধুমাত্র সফল হতে পারি, এবং অন্যথায় যদি আমরা সুযোগকে খেলায় অবহেলায় নষ্ট করি তাহলে আমাদের সফল হওয়া অত্যন্ত দুরূহ হয়ে যায়, এক কথায় অসম্ভব হয়ে যায়। তো ইতিপূর্বে আমার এমন সৌভাগ্য হয়নি এরকম কোনো কোম্পানিতে একদম শুরুতে ইনভাইটেশন পাওয়ার জন্য, এবং রেভলিউশনারি একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। আমরা অনেকেই নেপোলিয়ন হিলের চমৎকার একটা গল্পের কথা জানি, যেটা তিনি প্রকাশ করেছিলেন তার থিঙ্কিং অ্যান্ড গ্রো রিচ বইতে, যেটা ছিল এরকম যে ডার্বির একজন চাচা ছিলেন, যিনি স্বপ্ন দেখতেন যে কোনো একটা স্বর্ণের খনি পেয়ে তিনি ধনী হবেন, তার জীবনটাকে পরিবর্তন করবেন। এবং তিনি তার জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন এই স্বর্ণ খনি খোঁজার জন্য। অবশেষে তিনি একটি স্বর্ণের খনি পান, এবং এই স্বর্ণ উত্তোলন করার জন্য তার কাছে যথেষ্ট টাকা পয়সা ছিল না। অবশেষে তিনি ইকুইপমেন্টগুলো ভাড়া নেন একটা দোকান থেকে, যেটার মাধ্যমে তিনি মাইনিং স্টার্ট করেন। তবে তার জ্ঞান ছিল খুব সামান্য, এবং তার স্বর্ণের খনির সম্পর্কে খুব বেশি জ্ঞান ছিল না। তিনি অল্প কিছু স্বর্ণ উত্তোলন করতে পারেন, এবং এরপরে তিনি এইগুলো তার ইকুইপমেন্টগুলো আবার ফেরত দেন যেখান থেকে ধার নিয়েছিলেন তার সেখানে। তবে আমরা দেখতে পাই পরবর্তীতে যার কাছ থেকে তিনি ইকুইপমেন্টগুলো ধার নিয়েছিলেন, যন্ত্রপাতিগুলো ধার নিয়েছিলেন, তিনি ওই জায়গাতে রিসার্চ শুরু করেন এবং সেখানে তিনি বড় স্বর্ণের খনি পান, কারণ তার স্বর্ণের খনি সম্পর্কে জ্ঞান ছিল এবং তার ধারণা ছিল ফ্রন্ট লাইন সম্পর্কে ইত্যাদি। তো আমরা এখানে জানতে পারি যে যদি এই ডার্বির চাচা তিনি যদি সুযোগটাকে আরও একটু কাজে লাগাতেন, আশেপাশের এরিয়ায় যদি আরও একটু খোঁজ করতেন, তিনি হয়তো আরও বেশি
স্বর্ণ পেতে পারতেন, তার জীবনটাকে আরও বেশি পরিবর্তন করতে পারতেন। তো আমরা যেহেতু এই সুযোগটাকে পেয়েছি, এটাকে আমরা হেলায় খেলায় অবহেলায় নষ্ট করব না। এখন থেকে শুরু করব, আজকে থেকে প্রতিটা সেকেন্ড কাউন্ট করব, প্রতিটা মিনিট কাউন্ট করব এবং জীবনের সর্বোচ্চ দিয়ে এই মার্নিং রেসে চেষ্টা করব সর্বোচ্চ র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য। এবং আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, যারা আমার এই ভিডিওটা দেখছেন, এই শুরুতে ইনভাইটেশনটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে, আপনারা সকলে এই সুযোগটাকে কাজে লাগাবেন এবং এইখান থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করবেন, নিজেকে সফলতার সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং এটার মাধ্যমে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি আসবে এবং আপনি অর্থনৈতিকভাবে মুক্তি পাবেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবেন। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।